আকাশবাণী, গুয়াহাটি, করিমগঞ্জ, শিলচর ও হাইলাকান্দি থেকে একযোগে প্রকাশিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বাংলা খবর। প্রথমে জানাচ্ছি আজকের সংবাদের শিরোনাম। মহানগরের পরিস্থিতি এখনো ভয়াবহ, স্বাস্থ্যমন্ত্রী। আরও 7 দিনের লকডাউন গুয়াহাটিতে। কঠোর শর্ত সাপেক্ষে উপসর্গহীন আক্রান্তের হোম কোয়ারেন্টাইনে। শিলচর সহ 4 শহরের দিকে সতর্ক নজর। এবার করোনার তাবায় আজমল। চিকিৎসক, কলেজ শিক্ষিকা সহ কাছাড়ের পজিটিভ 13। করোনায় মৃত্যু হলেই তালিকায় নাম উঠবে। 48 ঘন্টা হাইলাকান্দিতে করোনায় আক্রান্ত 68। করোনার সংক্রমণ বাড়ায় উদ্বেগ, প্রধানমন্ত্রী বৈঠকে বসলেন। করোনায় আক্রান্ত অমিতাভ ও অভিষেক ভর্তি হাসপাতালে। এদিকে পজিটিভ ও অখিল। করোনায় আক্রান্ত বিধায়ক বলিন চেতিয়া। এদিকে সরজমিনে পরিদর্শন সংসদ। প্রতি মাসে কাজের অগ্রগতি পর্যালোচনা করা হবে। এবারে বিস্তারিত খবরে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করেন। আর এই খবর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন ও একটা লাইক দিন ও শেয়ার দিন। আরও 7 দিনের লকডাউন গুয়াহাটিতে। একদিকে টানা 2 সপ্তাহের লকডাউন, অন্যদিকে এর সমান্তরালভাবে চলছে সুসংহত নমুনা পরীক্ষা, যার সংখ্যা লাখ চুই। এই বিপ্লব ব্যবস্থার জুড়েই গুয়াহাটিতে করোনার আক্রান্তের হার অনেকটাই কমানো সম্ভব হয়েছে। আশাব্যঞ্জক এমন এক পটভূমি তৈরি হলেও এখনও কোভিডের সন্ত্রাস থেকে মুক্ত হয়নি মহানগর। তাই স্বাস্থ্য বিভাগ চাইছে শেষবারের মতো আরও 7 দিনের লকডাউন, এবং এই প্রস্তাবে চূড়ান্ত সিলমোহর বসিয়ে দিয়েছেন মুখ্য সচিব। শুক্রবার কামরূপ মেট্রো জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার মঞ্চ থেকে নাগরিক সমাজ প্রস্তাবনা দিয়েছিলেন আরও 2 সপ্তাহের বাড়ানো হোক চলতি লকডাউনের মেয়াদ। কিন্তু নমুনা পরীক্ষা, তার ফলাফল পজিটিভ এবং নেগেটিভ এর তুলনামূলক বিশ্লেষণ সহ সামগ্রিক পরিসরটাকে খতিয়ে দেখে স্বাস্থ্য বিভাগ এই সিদ্ধান্ত এসেছে। আরও 1 সপ্তাহ লকডাউন থাকলে গুয়াহাটির করোনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে। এদিকে কঠোর স্বার্থপেক্ষে উপসর্গহীন আক্রান্তদের হোম কোয়ারেন্টাইনে। কোনো ধরনের লক্ষণ না থাকা করোনায় আক্রান্তের হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যাপারে আইসিএমআর পরামর্শ দিলেন, তা কার্যত ফের নাকচ করে দিলেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার সাংবাদিকদের বেশ স্পষ্ট ভাষায় মন্ত্রী শর্মা বললেন, অসমে যে ধরনের পারিবারিক কঠোর রয়েছে সেখানে উৎসর্গ না। এদিকে শিলচর সহ 4 শহরের দিকে সতর্ক নজর। রাজ্যের 4টি জেলায় প্রধান শহরগুলির করোনার পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখার স্বাস্থ্য বিভাগ। শিলচর, যোরহাট, বরপেটা ও গোলাঘাট বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। তাই এই 4 শহরের উপর সতর্ক দৃষ্টি রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তবে পাশাপাশি হিমন্ত বলেছেন, এই শহরগুলিতে এখনও লকডাউন জারি করার মতো পরিবেশ সৃষ্টি হয়নি। তাছাড়া লকডাউন এড়িয়ে পরিস্থিতি হ্রাস টেনে ধরার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন হিমন্ত বিশ্ব। এদিকে এবার করোনার তাবায় আজমল। এআইইউডিএফ সভাপতি তথা সাংসদ বদরুদ্দিন আজমল অসুস্থ। করোনায় আক্রান্ত হয়ে মুম্বাই নিজের বাসভবনেই হোম আইসোলেশনে আছেন তিনি। জানা গিয়েছে, তার সহোদর সিরাজউদ্দিন আজমলের শরীরের তাবা বসিয়েছে করোনা। মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সিরাজউদ্দিন। গত 1 সপ্তাহ ধরেই অসুস্থ তিনি। শুক্রবার তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। রাজ্যের জমিয়ত উলামা হিন্দের সাধারণ সম্পাদক ফজলুল করিম জানিয়েছেন, বদরুদ্দিন এবং সিরাজউদ্দিন দুজনেই আক্রান্ত হয়েছেন করোনায়। করিমের মতে, বদরুদ্দিনের আজমলের শরীরের করোনার কোনো লক্ষণ ছিল না, কিন্তু শুক্রবার তার নমুনা পরীক্ষার ফল এসেছে পজিটিভ। আজমল পরিবারের তরফ থেকে 2 ভাইয়ের দ্রুত আরোগ্যের জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার প্রতি দোয়া প্রার্থনার আর্জি জানানো হয়েছে।
এদিকে চিকিৎসক, কলেজ শিক্ষিকা সহ কাছাড়ের পজিটিভ 13। গত দুদিন লাগাতার নতুন রেকর্ড সৃষ্টিহীন পর শনিবার কাছাড়ের তুলনামূলকভাবে কিছুটা নেমে এসেছে করোনার গ্রাফ। এদিন জেলা টেস্টের রেজাল্ট পজিটিভ এসে 13 জন। তবে উদ্বেগজনক ব্যাপার হলো এরই মধ্যে দুপক্ষের দুজনের সংক্রমণের উৎস খুঁজে পাওয়া যায়নি। যারা একজন হলেন চিকিৎসক। এদিন যাদের টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে এর মধ্যে 7 জন মাসিমপুর ক্যাম্পের সেনা জওয়ান, অন্য 6 জন হলেন কালাইন কমিউনিটি হেলথ সেন্টারের চিকিৎসক এস ভূমিক, লিডি হেলথ বিজুটর। এদিকে করোনায় মৃত্যু হলে তালিকায় নাম উঠবে। করোনার পাশাপাশি অন্য রোগে আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করবেন করোনার মৃত্যুর তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত হবে না। শনিবার সাংবাদিকদের সাফ একথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, মৃত্যুর কারণ কেবল করোনা এমন ওই রোগীর নাম এখনই থেকে করোনার মৃত্যুর তালিকায় সংশ্লিষ্ট হবে। এদিকে 48 ঘন্টায় হাইলাকান্দিতে করোনায় আক্রান্ত 68। হাইলাকান্দি জেলায় মোট 68 কোভিড-19 ভাইরাস আক্রান্ত হয়েছেন। শুধু শনিবারই আক্রান্ত হলে 31 জন। এর মধ্যে হাইলাকান্দির জেলা শাসক কার্যালয়ের কর্মচারী রয়েছেন 60 জন, বাকি 24 জন বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে পর্যবেক্ষণে থাকা। এ নিয়ে জেলায় কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 474 জন। এদিকে করোনার সংক্রমণ বাড়ায় উদ্বেগ, প্রধানমন্ত্রী বৈঠকে বসলেন। ভারতের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। আগামী দিনে কিভাবে করোনার মোকাবিলা করা সম্ভব তা নিয়ে বৈঠকে বসলেন উদ্বেগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, নীতি আয়োগের সদস্যরা, ক্যাবিনেটের সচিব সহ কেন্দ্রের পদস্থ আধিকারিকদের নিয়ে সারা দেশের করোনার পরিস্থিতি পর্যালোচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূলত করোনার পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কী অবস্থায় রয়েছে সে বিষয়ে বিস্তারিতভাবে প্রধানমন্ত্রীকে জানানো হয়। পাশাপাশি আগামী দিনেও কীভাবে করোনার মোকাবিলা করা সম্ভব তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এদিকে করোনায় আক্রান্ত অমিতাভ ও অভিষেক ভর্তি হাসপাতালে। এবার করোনায় আক্রান্ত হলেন বিগ বি অমিতাভ বচ্চন। তিনি নিজেই এই কথা টুইট করে জানিয়েছেন। তবে শুধু অমিতাভই নন, তার ছেলে অভিষেক বচ্চন করোনায় আক্রান্ত। তাদের দুজনকে ভর্তি করা হয়েছে নানাবতী হাসপাতালে। টুইটারে অমিতাভ লিখেছেন, কোভিড পরীক্ষায় আমার করোনার পজিটিভ এসেছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবার এবং কর্মীদেরও করোনার পরীক্ষা করা হচ্ছে, তাদের রিপোর্ট অপেক্ষায় রয়েছি। যারা গত 10 দিনে আমরা কাছাকাছি এসেছেন তাদের পরীক্ষা করার জন্য অনুরোধ করছি। এদিকে সরজমিনে পরিদর্শন সংসদ। প্রতি মাসে কাজের অগ্রগতি পর্যালোচনা করা হবে। বরাকবাসীর স্বপ্ন মহাসড়ক কবে বাস্তবায়িত হবে? শিলচর লামডিং ব্রডগেজ প্রকল্প যেভাবে দীর্ঘ 18 বছর ঝুলে থাকার পর বাস্তবিত হয়েছে, মহাসড়কের বেলায়ও কি তাই হবে? শনিবার এই প্রশ্নের উত্তরে খুঁজতে শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় জেলা বিজেপির কর্মকর্তাদের নিয়ে মহাসড়ক সরজমিনে পরিদর্শনে যান। সঙ্গে ছিলেন বড়কলার বিধায়ক কিশোরনাথ সহ। মহাসড়কের বালাচড়া হারেঙ্গাজাও অংশের তদারকির দায়িত্বে থাকা সরকারি সংস্থা ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কর্পোরেশন লিমিটেডের NHDCL এর বাস্তবায়কের স্থানীয় উল্লেখ করে মহাসড়কের বালাচড়া থেকে হারেঙ্গাজাও পর্যন্ত প্যাকেজ 21 এর বন বিভাগ থেকে ছাড়পত্র মেলার পর NHDCL কে দায়িত্ব দেওয়া হয়। এদিকে পজিটিভ অকিল, করোনায় আক্রান্ত বিধায়ক বলিন চেতিয়া। একের পর এক বিজেপির বিধায়ক করোনায় আক্রান্ত হয়ে চলছেন। এবার সদিয়ার বিধায়ক বলিন চেতিয়ার শরীরে ধরা পড়ল করোনার ভাইরাস। সঙ্গে তার গাড়ি চালক করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনসুকিয়ার সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। জানা গেছে, গত কয়েকদিন কাকপথারের বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন বিধায়ক। এদিকে 6 গাড়ি চালক সহ আক্রান্ত 15, বাড়ছে আতঙ্ক। করোনায় হাতুগোল হয়ে উঠেছে হাইলাকান্দি জেলা শাসক কার্যালয়। ক্রমেই যেন করোনার হাতুগোল হয়ে উঠেছে হাইলাকান্দি জেলা কার্যালয়।
একের পর এক সরকারি কর্মচারী আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। ইতিমধ্যে অতিরিক্ত জেলা শাসক সহ 15 জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। এর মধ্যে রয়েছেন 6 জন সরকারি গাড়ি চালক। কয়েকজনের রিপোর্ট এখনো আসেনি। এই খবর জেলায় ছড়িয়ে আতঙ্ক। উদ্বুদ্ধ পরিস্থিতি বলেছেন জেলা শাসক কার্যালয়ে গুরুত্বপূর্ণ নাজারত ব্রাঞ্চটি চলে গিয়েছে করোনার গেরুয়া টুপে, অথচ এই ব্রাঞ্চ থেকেই যাবতীয় কর্মকাণ্ড নিয়ন্ত্রিত হয়। এখানে গাড়ি চালক, চতুর্থ শ্রেণীর কর্মী সহ ট্রান্সপোর্ট সেল রয়েছে। করোনার প্রকোপে বর্তমানে নাজারত ব্রাঞ্চ বন্ধ করে দেওয়া হচ্ছে। এদিকে অধিকাংশই কর্মীরা রিপোর্ট এখনো না আসায় কর্মী শূন্য হয়ে পড়েছে জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 কার্যালয়টি। এদিকে কাঠিগড়ায় সড়ক সংস্কারের কাজে এখনো গতি এসেছে দাবি কার্যবাহী বাস্তবায়ীদের। পূর্ত বিভাগের বরকলা কাঠিগড়া টেরিটুল রোডের ডিভিশনের অধীনে বর্তমানে বিভিন্ন সড়ক সংস্কারের গতি এসেছে বলে জানিয়েছেন কার্যবাহী বাস্তুকার রফিক আহমদ চৌধুরী। শনিবার তিনি জানান, বর্তমানে ডিভিশনের অধীনে কাজের গুণগত মান অনেক বৃদ্ধি পেয়েছে, ফিরছে স্বচ্ছতাও। এতে ন্যস্ত ব্যর্থ আঘাত লাগায় একটি বিশেষ চক্র বিভাগীয় কার্যক্রমের অভিনয় মিথ্যা বলে অভিযোগ তুলছে। এদিকে হাইলাকান্দিতে বন বিভাগের অভিযান, 3 করাত মেশিন সহ বাজেয়াপ্ত কাঠ। অবৈধ কাঠ ব্যবসায়ীকারীদের বিরুদ্ধে বন বিভাগের পৃথক অভিযানে হাইলাকান্দি জেলায় বন মাফিয়াদের মধ্যে দেখা দিয়েছে তীব্র আতঙ্ক। গত কয়েকদিন বন বিভাগের অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে অবৈধ চেরা কাঠ সহ 3টি করাত মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে। প্রথম অভিযান চলে গত 8 জুলাই। সেদিন বন বিভাগের দক্ষিণ অসমের বন সংস্করণ সুমন মহাপাত্রের নেতৃত্বে ও হাইলাকান্দি জেলা বন আধিকারিক নজমুল হোসেন লস্কর, মাটিজুরি আঞ্চলিকের বন অধিকারিক সুখদেব সাহা, 5 গ্রাম আঞ্চলিকের বন অধিকারিক অলোক রঞ্জন দেব সহ বিভাগীয় অন্যান্য কর্মীদের উপস্থিতিতে পুলিশ প্রশাসনের সহায়তায় হাইলাকান্দির বিসিংচা অঞ্চল শহরের লালা রোড, কাটলিছড়া বাস স্ট্যান্ড ও সিরাজপট্টি এলাকায় অভিযান চালিয়ে প্রায় 200 CFT অবৈধ চেরা কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে কাটলিছড়া মহকুমা করোনার পজিটিভ 21, জনমনে আতঙ্ক। আক্রান্ত মহাশাসকের গাড়ি চালক। হাইলাকান্দির পাল্লা দিয়ে বাড়ছে করোনার পজিটিভের সংখ্যা। এরই মধ্যে কাটলিছড়া মহকুমা শনিবার 14 জনের লালারসের নমুনা পরীক্ষার রেজাল্ট এসেছে পজিটিভ। এর আগে নতুন 7 জনের শরীরে মিলছে করোনার ভাইরাসের উপস্থিতি। সব মিলিয়ে এখন পর্যন্ত কাটলিছড়া মহকুমা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 21-এ, তবে এর সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে শক্তিশালী দেশ গঠনে এবিপির সহযোগিতা চাইলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। মেধাবী ছাত্রছাত্রীরাই শক্তিশালী জাতি গঠনের নেতৃত্ব দিতে পারেন। মেধাবী ছাত্র সমাজ যদি সঠিক পথে চলে তাহলে শক্তিশালী জাতি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে তারা মুখ্য ভূমিকা নিতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল শনিবার অখিল ভারতীয় বিদ্যাবৃত্তি পরিষদের কর্মকর্তাদের সঙ্গে অনলাইন সম্মেলনে অংশ নেন এই মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী বলেন, এবিপির নীতি আদর্শই ছাত্র সমাজকে নেতৃত্ব ও জাতি সংগঠনের লক্ষ্যে পৌঁছে সহযোগিতা করবে। খবর শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার পড়ছি। মহানগরের পরিস্থিতি এখনো ভয়াবহ। স্বাস্থ্যমন্ত্রী আরও 7 দিনের লকডাউন। গুয়াহাটিতে কঠোর শর্ত সাপেক্ষে উগ্রহীন আক্রান্তদের হোম কোয়ারেন্টাইনে হিমন্ত। শিলচর সহ 4 শহরের দিকে সতর্ক নজর। এবার করোনার থাবায় আজমল। চিকিৎসক, কলেজ শিক্ষিকা সহ কাছাড়ের পজিটিভ 13। করোনার মৃত্যু হলেই তালিকায় নাম উঠবে। 48 ঘন্টায় হাইলাকান্দিতে করোনায় আক্রান্ত 68। সরজমিনে পরিদর্শন, সংসদ ও প্রতিমাসির কাজের অগ্রগতি পর্যালোচনা করা হবে। পজিটিভ অখিল। করোনায় আক্রান্ত বিধায়ক বলিন চেতিয়া। করোনায় আক্রান্ত অমিতাভ ও অভিষেক ভর্তি হাসপাতালে। করোনার সংক্রমণ বাড়ায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী, বৈঠকে বসলেন। খবর এখনকার মতো শেষ হলো। আমাদের পরবর্তী খবর পেতে আমাদের ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরই পাশে থাকুন।